কুদমকুলম প্ল্যান্টে তামিলনাড়ুর কুদমকুলম প্ল্যান্টে 17,000 ফাইল চুরি গেছে। এগুলো অধিকাংশই নিউক্লিয়ার রিঅ্যাক্টর এবং তার মেনটেন্যান্স সংক্রান্ত ফাইল। এবং এটা হতেই বিরোধীরা বিজেপির বিরুদ্ধে হাঁ 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 করে ঝাঁপিয়ে পড়েছে। দেখুন, বিরোধীদের এই ব্যাপারে অবশ্যই কণ্ঠস্বর তোলা উচিত, কিন্তু আমি আবার বলছি, ভারতে এই যে সোনম ওয়াংচু অনশন করেও ফল পাচ্ছেন না, মানে কেউ আসছে না, তার কারণ বিরোধীরা তাদের বিরোধিতাটাকে একটা যুক্তিপূর্ণ জায়গায় নিয়ে যেতে পারছেন না, যেটাতে যাদের মাথায় সাধারণ একটু ঘিলু আছে তাদেরকে আকর্ষণ করতে পারবেন। আমি পুরো ব্যাপারটা বুঝিয়ে বলছি কী হলো। আচ্ছা, এই ঘটনায় কি হয়েছে না, রিলায়েন্সকে দেওয়া হয়েছিল রিলায়েন্স মানে অনিল আম্বানি, রিলায়েন্সকে দেওয়া হয়েছিল রিঅ্যাক্টর নাম্বার 3 আর 4 মেনটেন্যান্সে এবং তৈরি করার কাজ। আচ্ছা, এবার রিলায়েন্স গোষ্ঠীর ডেটা সিকিউরিটি হ্যান্ডেল করতো ওট্টাবাইট বলে একটা কোম্পানি, যেটা কিন্তু একটি খুব স্বনামধন্য কোম্পানি। সুতরাং রিলায়েন্স যে খুব বাজে কোম্পানিকে তাদের ডেটা সিকিউরিটি দিয়েছিল তা না, রিলায়েন্স মোটো এখানে শর্টকাট করেনি, তাদেরকে আমি দোষ দেবো না। সমস্যা হচ্ছে যে গ্রুপটা এই ডেটাটাকে কম্প্রোমাইজ করেছে বা হ্যাক করেছে, সেটা পৃথিবীর অন্যতম কুখ্যাত গ্রুপ, যারা অ্যাপেল থেকে শুরু করে টেসলা সবার ডেটা হ্যাক করেছে। সো যারা অ্যাপেল টেসলার মতো কোম্পানি ডেটা হ্যাক করতে পারে, তারা ইন্ডিয়ার একটা পাওয়ার প্ল্যান্টের ডেটা হ্যাক করতে পারবে না, এটা হয় না। লাইক দে আর রাইট। তো এর জন্য আমি বলছি না যে বিজেপির দায়িত্ব কিছু ছোট হয়ে গেল, কিন্তু এই ক্ষেত্রে অন্তত আমি বলবো অন দ্য চেন রিলায়েন্স মোটেও খুব একটা সস্তার কোম্পানিকে দেয়নি। ইট ওয়াজ গিভেন টু রাইট কোম্পানি, কিন্তু রাইট কোম্পানিকে দেওয়ার পরও আমরা দেখতে পাচ্ছি ডেটা সিকিউরিটি থাকছে না। কারণ এখন হ্যাকাররা এআইয়ের ফলে এতই শক্তিশালী হয়ে গেছে, দে ক্যান ইজিলি ব্রিচ দ্য সিকিউরিটি। এইটা মাথায় রাখবেন। অতএব এক্ষেত্রে অ্যাকশন আইটেমটা কি? অ্যাকশন আইটেম হচ্ছে আইসোলেশন। অবভিয়াসলি যে কোনো ডেটা অনলাইনে থাকলে ব্রিচ হবেই, মোটামুটি আপনি ধরে নিতে পারেন এই মুহূর্তে পৃথিবীর যে অবস্থা। যার জন্য নিউক্লিয়ার প্ল্যান্ট বা যে কোনো প্ল্যান্টের ডেটা কখনো কেউ অনলাইন রাখে না, অ্যাটলিস্ট ইউএসএতে, কানাডাতে তো রাখেই না, সব এরা অফলাইন করে দেয়, সেটা একটা ব্যাপার। মানে ইন্ডিয়াতে এই ডেটাটা কেন অনলাইন ছিল, আই হ্যাভ নো আইডিয়া। সাধারণত থাকার কথা নয়, মানে জেনারেলি যে কোনো পাওয়ার প্ল্যান্টে, শুধু নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট বলে না, যে কোনো পাওয়ার প্ল্যান্টের ডেটা, যেহেতু পাওয়ার প্ল্যান্ট একটা অ্যাসেট, তাদের অনলাইন অফলাইন ডেটা সবসময় নিজস্ব ইন্টারনাল সিকিউর ফাইবার অপটিক্স নেটওয়ার্কের মধ্যে থাকে এবং জেনারেল থেকে ওয়েব থেকে আইসোলেটেড থাকে, কারণ সবাই জানে যে কেউ ঠেকাতে পারবে না। তো সেইটা বরং ইনভেস্টিগেট করতে পারে প্রপারলি, যে এই প্রোটোকলটা কেন এখানে ফলো করেনি, যেটা ওয়ার্ল্ড ওয়াইড সব জায়গাতেই ফলো করে। কিন্তু অন পেপার রিলায়েন্স যে কোম্পানি, অট্টাবিটা বলে যে কোম্পানিটাকে এর দায়িত্ব ছিল, তারা কিন্তু পৃথিবী বিখ্যাত কোম্পানি। সুতরাং সেই রকম বিখ্যাত কোম্পানিকে দেওয়া সত্ত্বেও দেখা যাচ্ছে হ্যাকাররা হ্যাক করেছে, এবং হ্যাকার এই যে কুখ্যাত গ্রুপটা হ্যাক করেছে, তারা পৃথিবীর সমস্ত সেরা কোম্পানির ডেটাই কিন্তু হ্যাক করেছে। সো এটার থেকে একটা শিক্ষা নেওয়ার আছে যে এই মুহূর্তে সরকারের কোনো গোপন নথিপত্রই অনলাইনে থাকাটা সেফ নয়। ব্যাংকের ক্ষেত্রেও একই ব্যাপার, তাদের আরও বেশি ওয়েব সিকিউরিটি, সাইবার সিকিউরিটি নিয়ে সতর্ক হতে হবে, আর্কিটেকচার আলাদা করতে হবে। দ্যাটস হোয়াট শুড বি দ্য লেসন। একটা জেনারেল কনসেনসাস থাকা উচিত, যেটা একটা জাতীয় ক্রাইসিস, কিন্তু তা না করে রাজনীতি বিজেপি বেঁচে দিল। এগুলো কি? এগুলো তো নিচু মানের রাজনীতি হচ্ছে। প্রবলেমটা বুঝুন যে প্রবলেমটা কোথায় হয়েছে, এবং সেইখানে ধরুন যে বেসিক্যালি ডেটাটা অনলাইন কী করে হলো। ডেটা তো অনলাইন থাকার কথা না, যে কোনো পাওয়ার প্ল্যান্টের ডেটাই অ্যাকচুয়ালি অফলাইন থাকার কথা। আর সেটা অনলাইন কেন হলো, এটা মানে জেনারেল এই ব্যাপারটা একটা ইঞ্জিনিয়ারিং ইস্যু, কমপ্লায়েন্স ইস্যু, এইগুলোকে নিয়ে আপনারা আলোচনা করতে পারেন। কিন্তু ঝাট করে একটা জিনিসের উপর ঝাঁপিয়ে পড়লে এটা গণতন্ত্র পুরো ব্যাকফায়ার করবে এবং বিরোধীদেরও ক্রেডিবিলিটি কমে যাবে।